ওই দাজ্জাল পৃথিবীতে আসবে এবং বিশ্ব ভ্রমণ করবে, সেইটা মেডিকেল থেকে বের হবে এমন কথা বলেছেন। কিন্তু বন্ধু, ওই দাজ্জাল কানা হবে। ফোরাত নদীর পানি বর্তমান কমতে শুরু হয়েছে, ওখানে স্বর্ণের পাহাড় বের হবে। আল্লাহর নবী বলেছেন ওই সোনার পাহাড়টা যখন বের হবে, সমস্ত পৃথিবীর মানুষ ওই সোনার লোভে গিয়ে সেখানে লড়াই শুরু করবে। এমন বিশ্বযুদ্ধ লেগে যাবে, মানুষ মরবে, শেষ হয়ে যাবে, কিন্তু স্বর্ণ পাহাড় কেউ পাবে না। কিয়ামত শুরু হয়ে যাবে, এ পাহাড় নিয়ে কোনো লাভ হবে না। নবীজি বলেছেন, উম্মত তোমরা যেন ওই স্বর্ণের পাহাড়ের লোভে যেও না, তাহলে এই দাজ্জাল আসবে পৃথিবীতে। কানা দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن أول بيت أُذِيَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا بسم الله الرحمن الرحيم وعن حذيفة ابن أسيد الغفاري رضي الله تعالى عنه قال نحن نذكر فآتى النبي صلى الله عليه وسلم ما تذكرون قالوا نذكر الساعة فقال فإنه لن تقوم حتى ترون 10 آيات الدجال والدخان والضباب ويأجوج وماجوج ونزول عيسى ابن مريم 3 خسوف خسوف المغرب خسوف المشرق خسوف الجزيرة العرب وتخرج النار باليمن تدرس الناس على المحشر وطلوع الشمس من مغربها أو كما قال النبي صلى الله عليه وسلم দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর, কার বা বড় শান,
কে পারে বুঝিতে তোমার শান। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা ঠান্ডা বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। এর জন্য আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি पैगंबर नबी মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाई आजीज बुजुर्ग दोस्तों, আমি আমার বক্তব্য শুরু করার আগে আপনাদের সামনে আমি কয়েকটি কোরআনের আয়াত পড়েছি এবং হাদিসে নববী থেকে একটা হাদিস পেশ করেছি, যেগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমি বক্তব্য শুরু করার আগে দুটি কাজ করে নিই, আপনারা একটু ধ্যান দেবেন। এরা কেন দাঁড়িয়ে আছে একটু জিজ্ঞেস করে নিই, কারণ আমার পাশেই দাঁড়িয়ে আছে, হয়তো বা আমি ওদের কাছে ঋণী আছি, পয়সা টয়সা পাবে, নামলে পয়সাটা নেবে, এই জন্য দাঁড়িয়ে আছে নাকি। ওদিকে যাবে না, সোজা হাঁটবে, সোজা হাঁটবে, কারণ যে কটা এখানে দাঁড়িয়েছিল কেটে পড়েছে, একজনও বসছে না। জি ভাই বসেন, আপনারা একটু কাছে আসেন, আমার দিল চাইছে আপনারা আমার কাছে হন, ফাঁকা ফাঁকা লাগছে, এইখানটাতে কিছু মাল দেওয়া দরকার। আসেন, আপনারা সামনে আসেন, সামনে আসলে এমনি লোক কম। আবার এত রাত কেন করলেন? এগুলো জালসা 11টায়, সব জালসা 11টায় শেষ হচ্ছে। নদিয়াতে আপনাদের যা লোক আর 50 গুণ লোক, এই মাঠে জায়গাই হবে না। 11টায় শেষ হলো, কারণ এখন শীতটা খুব জাঁকিয়ে উঠেছে। সব মানুষ কথাগুলো শুনতে পেল না, বাড়ি চলে গেল। বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, যারা ভেবেছিল খানিক দুটা কথা শুনবো, পেল না, চলে গেল। কারণ শরীর তো আর মানবে না এত চাপ শীতকে নিতে, বিধায় তারা চলে গেছে। যে কয়জন বসে আছে কষ্ট করি আছে, বাপজি আপনার সামনে জায়গা ফাঁকা, ওটা পুরা করেন, উঠেন। বাপ শোনা, কত মহব্বত করে কথা বলছি, আপনারা উঠেন, উঠেন। মা বোন একটু ধৈর্য ধরেন। ওইখানে ছেলেগুলো, বাবা চলে এসো, ভিতরে এসো, ভালো লাগবে। সোনামানি আল্লাহ আমাদেরকে বলা এবং শোনার থেকে বুঝার তৌফিক দান করুন। জি, দান দেওয়া আর দান নেওয়া। আমি বললাম আমার হাতওয়ালা চেয়ার দরকার না, আমি স্পন্ডালাইসিসের রুগী, আমার ঘাড়ে ব্যথা। তো আপনারা ভিতরে ঢুকে যান, ওইখানে ছেলেগুলো, বাবু চলে এসো, ভিতরে এসো, হ্যাঁ চলে এসো। মাশাআল্লাহ, কত ভালো ছেলে, এখানকার মানুষ কত ভালো। ও একা থাকলো কেন? ঠিক আছে, আমরা সকলে
একবার বলি আলহামদুলিল্লাহ। জি, হাসি কান্নার পালা। আজকে আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়েছি সেটাই হচ্ছে মেন বক্তব্যের বিষয়। মা বোনেরা ধীরে ধীরে চলে যাচ্ছে, কারণ অত্যন্ত শীত। তাদের বাড়ির লোক বাড়িতে চলে গেছে, তারা যেতে বাধ্য। আর জালসাটা হচ্ছে 20 তারিখে, মানে আমার হাতে সময় মাত্র 1 ঘন্টা আছে। তো 1 ঘন্টার মধ্যে আমি যতটুকু পারবো আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। কিয়ামত হবে, আমি কিয়ামতের কথা বলবো না। গতকালকে আমার বক্তব্যের বিষয় ছিল কিয়ামতের মাঠটা কি অবস্থা হবে, আর সেখানে মানুষ কিভাবে দাঁড়িয়ে থাকবে। তাদের কাছে একটার পর একটা নোটিশ পৌঁছাবে আল্লাহর কাছ থেকে, সেইগুলো কিভাবে পৌঁছাবে, আর তারা সেইগুলোকে আল্লাহর কাছে এসে কিভাবে জবাবদিহি করবে। এই দৃশ্যটা গতকালকে আমার বক্তব্যের বিষয়বস্তু ছিল। ইটাহারে, গ্রামটার নাম কচুয়া। আজকে আপনাদের সামনে তার পূর্বের লক্ষণ, মানে মুমূর্ষ পৃথিবীর লক্ষণটা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে আজকে এটা জালসা হচ্ছে, গতকালকে যখন বাঁশগুলো প্যান্ডেলগুলো টাঙা হচ্ছিল তখন ভাষাটা হচ্ছিল জালসা হবে, আর আজকে জালসা হচ্ছে। আগামীকাল কেউ যদি আপনাকে জিজ্ঞেস করেন গ্রামে জালসাটা খবর কি, বলে হয়ে গেল। 3টে আলাদা হলো, হবে, হচ্ছে, হয়ে গেল। তো কিয়ামত হচ্ছে শুরু, স্টার্ট। এখন 50,000 বছরে একটা দিন হবে। তো কিয়ামত কদিন হবে এই নিয়ে আবার মুফাসসিরিনদের মধ্যে মতান্তর এসেছে। কিয়ামত হবে 3 দিন, 7 দিন, 1 দিন। তো 1 দিনটাই বেশি মজবুত। এই দিক থেকে এই তারটা কি শর্ট আছে, সবুজ তারটা না এখানে কোথাও আটকে আছে, সবুজ তারটা। ইয়ং ছেলে কথা বুঝে কম। হ্যাঁ, আরে বাপ, এই বয়সে যদি কথা বুঝে কম তাহলে বউ হাতে ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছ, তো বউ নিয়ে সংসার করবি কি করে রে বাবা? বউ হাট আনতে বললে কয়লা নিয়ে আসবি? তখন তো ছেলে মানুষ ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছে। মাশাআল্লাহ, আপনাদের উপরে শুক্রিয়া। মুরব্বী মানুষ হলো খেয়াল রেখেছে যে মৌলানার পায়ে হয়তো ঠান্ডা লাগছে, তো ক্যাথাটা দিই। মোজা আমিও পরতে পারি, কিন্তু ভাই সুগার 400-র উপরে, পায়ের তলাগুলো আগুনের মতো জ্বলছে, আমি ঠান্ডা কিছু বুঝতে পারছি না। এই জন্য আমি মোজাও পরছি না। মোজা পরলে তো মনে হবে যেন মরে যাব। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করেন। তো একটা হচ্ছে কিয়ামত রানিং হচ্ছে, আর একটা হবে। এই দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। কিন্তু কিয়ামত তো চলবে লম্বা, চলবে তো চলবে। একদিনও যদি হয় তো পৃথিবীর 50,000টা বছর লাগবে, তবেই কিয়ামতটা হবে। এখন যে জালসাটা হলো, আমার আগে ছিলেন মতিউর রহমান উমরি, তার আগে ছিলেন আব্দুস শাকুর, তার আগে কে ছিলেন আমি আর জানি না। এইভাবে কিন্তু এটা যখন শুরু হলো তখন বিসমিল্লাহ দিয়ে, বাচ্চা ছেলে তো হোক কেউ হোক, একটা গজল কিরাত বলেছে। তো কিয়ামতের স্তরগুলো আস্তে আস্তে বাড়বে। সূর্য যখন প্রথম উঠে সেই তাপটা থাকে না, যদিও গ্রীষ্মকাল। যখন আস্তে আস্তে উঠতে থাকে ওর প্রখরতা খুব বাড়তে থাকে। তো কিয়ামত শুরু হবে ধীরে 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 ধীরে। এখন বিশ্ব নবীকে নানানভাবে প্রশ্ন করা হতো, বিভ্রান্ত করা হতো, বিভ্রান্ত। যেমন একটা কথা বলি, ডিটেকটিভ, এটা ইংরেজি ভাষা,
ডিটেকটিভ এটা একটা পড়াশোনা। কেউ আর্টস পড়ে, কেউ কমার্স পড়ে, কেউ সায়েন্স পড়ে, কেউ আবার ল পড়ে। ল মানে আইন, উকিল হবে। এইভাবে পড়াশোনার এমডি আছে, বিজনেস ক্লাস কেউ পড়াশোনা করে। এইভাবে পড়াশোনা, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা হয়। যত রকম পড়াশোনা আছে তার মধ্যে যারা খুব মেধা ছেলে তাদেরকে ডিটেকটিভ পড়তে দেওয়া হয়। কেন দেওয়া হয়? ডিটেকটিভে যারা পড়াশোনা করে পাশ করে তারা গোয়েন্দা বিভাগে কাজ করে। গোয়েন্দা তদন্ত, গোপন থেকে গোপন তদন্তকে বের করে। তো গোয়েন্দা বিভাগে যারা কাজ করে তাদের একটা শব্দ খুব বেশি তারা ব্যবহার করে, কেন। হিন্দিতে কিউ, বাংলাতে কেন। একটা মার্ডার হলো, কেন হলো? তো আপনার নামটা কেসে দিয়ে দিয়েছে, তুমি ছিলে কেন? বলে আমি মাঠ গিয়েছিলাম। তখনই মাঠ গেলে কেন? সকালে মার্ডার হলো, তুমি বিকালে মাঠ গেলে না কেন? ওই টাইমেই গেলে কেন? বলে তখনই তো আমার জরুরি দরকার ছিল। জরুরি দরকারটা হলো কেন তখন? এই যে কেন, কেন এমন একটা জিনিস, ওর গলাতে আঙুল ভরে ভিতরের মাল বের করার মতো কাজ হয়। তো যখন ও একটা কথাকে চারবার জিজ্ঞেস করবে, উল্টা পাল্টি করে ঘুরিয়ে ওই একটাই কথা, তখন ও একবার বেফায়েস হয়ে একটা কথা বলে দেবে, ওর ওপরে কেসকে জমাবে। এটা হচ্ছে ডিটেকটিভের কাজ। আর এই কাজগুলো বেশিরভাগ বেঈমানরা করে, ইমানদাররা করে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় বড় আলিমরা, আলিম সাধারণ পাবলিক লয় এত বেশি প্রশ্ন করতো, ডান দিকে বাঁ দিকে, উত্তর দিকে দক্ষিণ দিকে, উল্টা পাল্টি, এটা সেটা ওইটা, যাতে করে ওর মুখ থেকে বেরিয়ে যায় আর ছাড়ো তো বকিও না, বলবে তাহলে নবী নয়, এ নবী নয়, ক্লান্ত হয়ে গেল, এ নবী নয়, প্রশ্নের উত্তর দিতে পারল না। এটা কোরআন বলেছে এইভাবে প্রশ্ন করত। এখন আপনার একটা প্রশ্ন থাকবে, তিনি এখন নতুন রসুল বা নতুন নবী, এখন তো কোরআনই নাজিল হলো না সম্পূর্ণ, হাদিসই হলো না, তা আলেম পাওয়া গেল কোথা? জি, আলেম পৃথিবীর শুরু থেকেই আছে। কেন? যে সেই জামানার যে কিতাবগুলো ছিল, তৌরাত, ইনজিল, জবুর, সেই আলেম ছিল। এটা বুখারীর হাদিস, যা আল হিবর ফাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন হিব্র, হিব্র বলতে পাদরি, নাসারাদের আলিম, খ্রিস্টানদের আলিম, আল্লাহর নবীর কাছে এসে ফাসআলা প্রশ্ন করলেন। প্রশ্নতে সে কি বলছেন? ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ, তুমি নিজেকে নবী বলে দাবি করছো, হাল তাদরি কদরুল্লাহ, তুমি যে এত বড় নিজেকে পণ্ডিত বলছো, আখিরি পয়গম্বর বলছো, তো একটিবার বলো তুমি কি আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছু জানো? জিজ্ঞেস করছে রসুলকে। উনি তখন তো জওয়ান। বিশ্বনবী শুরু করলেন বলতে, সূরা জুমারের আয়াতগুলো পড়তে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কদরুল্লাহ
حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه وتعالى عما يشركون ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون এই আয়াতগুলো যখন পরপর পড়তে শুরু করেছে তখন ওর চোখ চরক কাজ কি বলছে রে হ্যাঁ আমরা বুড়িয়ে গেলাম এই ক্ষমতার ব্যাপারটা জানাই ছিল না আর এই কি বলছে একটা জোয়ান ছেলে আল্লাহর ক্ষমতা সম্পর্কে এত কথা জানে তো অবাক হয়ে গেল কিন্তু ও গাধার হুঁশ ছিল না যেটা পাইপ হতে পারে কিন্তু কানেক্ট আছে মহাসমুদ্রের সঙ্গে এ পানি শেষ হবে না নবী মুহাম্মদ 40-42 বছরের যুবক হতে পারে কিন্তু এর কানেক্ট আছে স্বয়ং আল্লাহর সঙ্গে এ গাধার সে হুঁশ ছিল না তো অবাক হয়ে গেল তো বন্ধু আবার একটা প্রশ্ন ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন নবীজি আপনাকে বলছে এই সাবধান কিয়ামত হবে আরে ভাই সাবধান ও আল্লাহর গোলাম সাবধান আমার উম্মত সাবধান কিয়ামত আসছে বিচার হবে সেদিন বিচার দিতে হবে এই যে প্রচারটা করছে এরই মাঝে ওই বেঈমানরা এসে প্রশ্ন করছে কি হে নবী মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে বলো ওই দিনটা কবে হবে তার নির্দিষ্ট দিনকে আমাদেরকে বলে দাও ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন হে নবী মুহাম্মদ তুমি সত্য নবী যদি হও সেই আল্লাহর ওয়াদার দিনটা ধ্বংসের দিনটা তুমি বলে দাও হ্যাঁ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন নবী হে আমি তোমাকে বলছি তুমি বলে দাও কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন সেই কিয়ামত কখন হবে কটায় ঘটবে কটায় পৃথিবী ধ্বংস শুরু হবে এ ব্যাপারে সমস্ত জ্ঞান যিনি রাখেন তিনি আমার আল্লাহ আর আমি এসেছি শুধুমাত্র তোমাদেরকে ভয় দেখাতে আমার রব বলেছেন ভয় দেখিয়ে দাও তোমার ডিউটি শেষ হয়ে যাবে তবে ওই দিনটা কখন হবে আর কিভাবে হবে সেটা আমার রব জানে পৃথিবীর কাউকে জানায়নি আর এই ব্যাপারটা কেউই জানে না শ্রোতাদের ধৈর্য পর্যন্ত ধৈর্য হারিয়ে গিয়েছে এবার শেষ করে দিই ওই যে শ্রোতা ওটাও তো শ্রোতা না ওটা শ্রোতালয় ক্রেতা বিক্রেতা ছিল ক্ষমকার হাত বেশি করে মানুষ বোঝে না আমাদের বর্ধমানের সব থেকে যেটা বড় জালসা হয় দুটো বক্তা মোটামুটি জালসা বলে একটা বক্তা গ্রামের দেশালি ইমাম মজ্জেন এদেরকে নিয়ে 8টা পর্যন্ত 10টা পর্যন্ত চালাবে মেন বক্তাকে 9টায় দিবে 11টায় শেষ যা এগুলো হচ্ছে ভালো এর আবার দাঁড়ালো কেন পয়সা পাবে আমার কাছে শোনা বসো বসো বসলে ভালো হয় আপনারা যদি দুটো বসেন তা
মনে হবে লোক দুটো বেশি আছে। জি ভাই, এবার দেখেন সূরা নাবাতে আবার কেমন ওদের কুবুদ্ধি, বেঈমানদের সারা জীবন খালি কুটবুদ্ধি করে 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 চলেছে। আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ তার নবীকে জিজ্ঞাসা করছেন, নবীকে কোন জিনিসের বারে, কোন বিষয়ের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হচ্ছে? আনিন নাবাইল আযীম, কঠিন খবর, এর থেকে বড় খবর আর নাই। একটু আগে মৌলানা বললেন ফিলিস্তিনের কথা, বিশ্ব মানবকে দোয়া করার দরকার। এক গাধা বলেছে এটা জিহাদ নয়, এটা শহীদ নয়, তাকে হুঁশ নাই, সে বলেছে জিহাদ নয়, শহীদ নয়, এটাই হলো জিহাদ আর এটাই হলো শহীদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেভাবে বেঈমানদেরকে ধ্বংস করে দেন, যেভাবে বেঈমানেরা লেগে আছে ফিলিস্তিনিদের ওপরে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, সব থেকে বড় খবর আজকের দিনে কি না ফিলিস্তিনের খবর বড় খবর? আমি বলছি না। তাহলে বড় খবর কি? সমুদ্রে একটা জাহাজ ডুবে মারা গেছে 300 জন মারা গেছে। 300 জন মরলে কি হবে? 600 জন উদ্ধার করতে গেছে। ট্রেনের দুর্ঘটনা হয়েছে, লোক মরেছে 500, উদ্ধার কাজে লোক আছে 2500। ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে, এখানে মরছে যদি 20,000, এদের জন্য দোয়া এবং হৃদয় নিয়ে বসে আছে 20 লাখ। অতএব বন্ধুরে, এগুলো বড় খবর নয়। বড় খবর ওটাই যেদিন কেউ কারো খোঁজ নেবে না। চোখের সামনে একজন নাফসি নাফসি করবে আর একজন বলবে না ভাই বন্ধু তুমি কাঁদিও না, আমি তোমার সঙ্গী হব। সেদিন নবীরাও পেরেশান। আল্লাহ বলছেন এটাই হচ্ছে বড় খবর। আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। নবী হে, কোন বিষয়টাতে তারা ইখতিলাফ সৃষ্টি করে, মতভেদ করে দেয়, মানুষের ভিতরে গোলতাল পাকিয়ে দেয়, যাতে করে মাথা থেকে কিয়ামতের ভয়টা উড়ে চলে যায়। এই রকম গোলতাল পাকায় ওই বেঈমানেরা, ওই কাফেরেরা, ওই মুশরিকেরা মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করে। আল্লাহ বলছে ওদেরকে বলে দে কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, একদিন তোরা জানতে পারবি, নিশ্চয় একদিন তারা জানতে পারবে, নিশ্চয় জানতে পারবে, একদিন তারা জানতে পারবে, নিশ্চয় একদিন তারা জানতে পারবি। একজন মুফাসসির বলেছেন ও ऐसा एक दिन है अगर कमी हो जाए तो पूरा करने का दोबारा मौका नहीं मिलेगा। জি ভাই, এই ধরেন 4টা ডিম আছে, আমি কমিটিকে বলছি ভাই এটা বেচে দেন, আমার দরকার আছে। কত দাম হলো? বলে 4 10 40 টাকা। পকেটে হাত ভরলাম, 30 টাকা আছে, দিলাম। আচ্ছা দিচ্ছি, দাঁড়ান, আমার গাড়িতে টাকা আছে, দিয়ে দিচ্ছি। এটা একটা মৌকা পাচ্ছি আমি। হ্যাঁ, টাকা নাই, ফোন পে আছে, মেরে দিচ্ছি, একটা মৌকা পাচ্ছি। কিন্তু কিয়ামতের মাঠে যদি তিল পরিমাণ কম হয়ে যায় নেকি, তো মৌকা পাওয়া যাবে না। আল্লাহ বলছে এটা হুঁশ রাখিস, সেই দিন কেউ কারো খোঁজ নেবে না। এখনই যদি একটা রেল
অ্যাক্সিডেন্ট হয়ে যায় এখানে, আপনারা বাড়িতে কেউ বসে থাকবেন না, দৌড়বেন সব, চল দুটা মানুষকে ধরে বের করি, উদ্ধার করি। তারা তো হাত পা ভেঙে পড়ে আছে, কিন্তু সেই দিন কেউ কারো খোঁজ নেবে না এবং কেউ কাউকে পুরা করবে না। এর নাম হচ্ছে কিয়ামত। হবে কবে? ঘুরিয়ে সেই প্রশ্নটা আবার, হবে কবে? আবু হুরায়রা বলছেন, বিশ্বনবী বলেছেন, যখন তোমরা পৃথিবীর বুকে 15টা জিনিস চোখে দেখতে পাবে, তখন জেনে নাও কিয়ামত চলে আসছে। আমি ছোট বাচ্চা ছেলে, রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, যাব কোথাও, তো আমার সাথে মা বাপ সবাই আছে। তো ওর মধ্যে আমার এক দোলা ভাই ছিল, সে বলছে, আমি বলে দিচ্ছি এবার ট্রেনটা চলে আসবে। আমি বলছে কি করে রে? আমি এমনি করে লাইনের দিকে তাকাইছি আর ও হাসছে। আমি বলে দিলাম ট্রেন এবার চলে আসবে, কিন্তু সিগন্যাল দেখেছে। তখন তো আমি ছোটো ছেলেগুলো বুঝি না, আগেকার এরকম সিগন্যাল ছিল না, সিগন্যালটা পড়ে গেছে। তখন এবার বলছে, আমাকে বলছে, এই এবার ট্রেন চলে আসবে, দেখবি আমার কথা সত্যি হয়ে যাবে। খানিক পরেই দেখছি ঢুকছে, তা আমি আর মাথা আমার কাজ করছে না যে ও কী করে বলে দিলে, এতক্ষণ বসেছিলাম বললে না, আর এখন বললে তা ট্রেনটা চলে এলো কী করে? তো সিগন্যাল, সবুজ সিগন্যাল দেখলে আপনি এটাকে ক্রস করবেন, দুদিকে তাকাবেন, দেখবেন সবুজ দেওয়া আছে, তা আপনার বিবেক বলবে ও আসছে, ও আসছে। আপনারা আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, ধীরে শুনেন। এবার যখন হাদিসটা শুরু করে দিব, তখন পেচ্ছাপ করতে যেতে মন হবে না, কারণ হাদিসটা কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, দুঃখ করিয়েন না, কারণ ওয়াজ মাহফিলে চোখের পানি আসবে, মানুষের বিবেকের চেতনার দরজা খুলবে, মানুষের হৃদয়ে আল্লাহর ভয় আসবে, জাহান্নামটা 1 মিনিটও চোখের সামনে আসবে। মা বাপের নামে দান করবে তো ছেলের চোখের পানি আসবে। আমার মাকে 2000 টাকা দিলাম, হুজুর দোয়া করে দেন, কিন্তু আমাদের রং তামাশা হয়ে যাচ্ছে। জি, না আল্লাহ এটা বরদাস্ত করবে, না রসুল এইভাবে করেছেন, না এটা আদায় কালেকশনের কোনো পদ্ধতি, কিছু খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি আপনাদেরকে বলছি, একটু হৃদয় দিয়ে শুনেন হাদিসটা। হাদিসটা আমার কথা নয়, আমি তো একটা গাধা, আমি একটা বাঁদর। বাঁদর না হলে কি চেয়ারে বসি, এত মানুষ নিচে বসে আছে, আমার মূল্য নাই। বেঈমান যদি পৃথিবীতে দেখবেন তো আমাকে দেখেন, আমার মতো বেঈমান কেউ নেই। কিন্তু যে কথাগুলো বলছি এগুলো রসুলের। তো আপনারা যে কোটা লোক আল্লাহওয়ালা ইমানদার বসে আছেন, শুধু আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন বলে বসে আছেন। এখন যদি আমি আর আমার বিবির গল্প ধরে নিতে সব পালিয়ে যাবে, বলে তুই থাক আর তোর বউ থাকুক, আমরা যাই। কিন্তু আল্লাহ এবং রসুলের কথা হচ্ছে, তো মুখতালিফ ইখতালিফ করছেন, ভয় দেখাচ্ছেন। তো 15টা জিনিস আল্লাহ রসুল বলছে, বইটা এনেছো? আচ্ছা, যখন তুমি দেখতে পাবে তখন জানো সবুজ সিগন্যাল লেগে গেছে। সেই 15টা কি কি? ইযা তুকিজাল ফাইয়্যিদু বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান তুআল্লিমা লিগাইরি দ্বীন আতার রাসূলু ইমরাতাহু আকাউমাহু আদনা সাদিকাহু আকসাবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরদুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি জাহারাতিল কায়নাতু ওয়াল মা'দিফু সুরিবাতিল খুমুরু লিমাসুল হারিরি লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। মাইকম্যান জেগে আছে না ঘুমিয়ে গেছে? শোনা, মাইকম্যান জেগে আছে, ওইখানে একটু বক্সের সাউন্ড দিতে বলে, আমার গলা বসে আছে তো বক্সের সাউন্ড দিতে বলে। জি, খুব জোরে উঠাবে না, ফের ভয় খেয়ে যাবে। ঠিকই আছে, এটা মানুষ বোঝে না। আমরা তো বক্তা মানুষ, শরীর যেন সবসময় টাল খায়, কোনো কোনো জালসায় গিয়ে ঘুমিয়ে যায়। এবারে উঠাইতে যে যাই, মানে না উঠেন, হ্যাঁ হ্যাঁ
আমি তো স্বপ্নে বাড়িতে আছি, আর ও এমন করে উঠাইছে যে 2 মিনিট খালি কোথায় আছে, এটা সিস্টেম নেই। আল্লাহ রসুল বলছে ঘুমন্ত মানুষকে উঠানোর নিয়ম ওর মাথায় হাত দিয়ে নাড়ো, ওর মাথাতে এমনি করো, ও যখন জেগে যাবে তখন ধুমকাও। অনেক মাদ্রাসাতে আছে ফজরের আজান হয়, ছেলেরা ঘুমিয়ে থাকে, লাঠি করে মারে, খবরদার না, আগে ওকে জাগাও, ওঠ রে ওঠ রে, এই মিজানুর ওঠ। ও যখন উঠে বসবে, এই যাবি তুই, নাহলে মারবো, তারপরে মারেন। ঘুমের অবস্থায় মেরে দিলে আরেকটা ঘটনা ঘটে যেতে পারে। কথাটা ঠিক বললাম না? হ্যাঁ। তো যদিও মাইগ্রেন তো একটু এর 15টা কি যদি 15টার ব্যাখ্যা শুরু করে দিই, এক একটাকে যদি আধ ঘন্টা করে করি তাহলে 7.5 ঘন্টা লাগবে, আর যদি 15 মিনিট করে করি 3.5 ঘন্টা লাগবে। আমি খালি গুনিয়ে দেবো। আল্লাহ রসুল বলছেন যখন জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, আমানতের খেয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবে, কোরআনের শিক্ষা বাদ দিয়ে জেনারেল শিক্ষার পেছনে ছেলেদেরকে নিয়ে গার্জেনরা দৌড়বে, মাকে ধুমকে কথা বলবে, বা বন্ধুকে আপন নিকট আত্মীয় বানাবে, বাপকে ঝিড়কে কথা বলবে, মসজিদে জোরে জোরে গল্প করবে, এবং গায়ের নেতা হবে লম্পট লুটেরা, চোর ডাকাত, চরিত্রহীন লুচ্চা। এরা বিচার করবে, মানুষকে মানুষ সম্মান করবে তার মারের ভয়ে, ডিগ্রির কোনো মূল্য থাকবে না, ঘরে ঘরে গান বাজনা বেড়ে যাবে, আমার উম্মত সে নাম করবে আমি নবী মুহাম্মদের উম্মত, তার হাতে মদের বোতল থাকবে, রেশমের পোশাক পরবে, এবং এই রেশমের পোশাক পরবে, আর মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে। আর কি করবে? লানাহা দিহিল উম্মাত আউয়ালুহা, এই জামানার উম্মত আগেকার উম্মতকে লানত দেবে। দেখেন 15টা বলে দিলাম, এগুলো চলছে কি চলছে না? জি, লানা হাদিহিল উম্মাত আউয়ালুহা মানে বুঝেন কিছু? একটা কথা বলেন, আগেকার যুগের লোক সাদা সিধে বোকা, সাদা বোকা ছিল, এখনকার ছেলেরা খুব চালাক, তাই না ভাই? একবার হ্যাঁ না বলেন? তাই যদি হলো তো নবীগুলো তো আগেই ছিল, তাহলে ওরা বোকার দলেই পড়লো। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত ওটা বোকার দলে পড়লো, আর এই মাতাল কটা চালাকে পড়লো। এইটাই আল্লাহ রসুল বলছে, ওরা এত গুনাহ করবে, তারপরে আমাদের উপর আবার লানত করবে যে ওরা বুদ্ধি কম ছিল, বরং বিচক্ষণ ছিল আগেকার লোক। इस जमाना के लोग झूठ को आयब हुनर समझते हैं और साच को आयब समझते हैं। আপনি এখানে বসে আছেন, দুটো ছেলে লড়ালড়ি করছে ওখানে, তার মধ্যে একটা ছেলে দোষ আর একজনের দোষ নেই, আর আমি এসেছি লাঠি হাতে করে, এই ঝামেলা করছিস কেন তুই? কিন্তু যে ছেলেটার দোষ সে তখন বলছে ওই আগে ওকে মেরেছে, জি আমি এখানে বসেছিলাম, ও এসে আমাকে লাত মেরে দিলে। এমন করে বললে যার দোষ ও আবার 2 লাঠি খেলে। আপনি বলছেন ছেলেটা চালাক কত রে, আসলে চালাক নয়, ওই হলো বোকা। মিথ্যা কথা যে বলে সে কোনোদিন চালাক হতে পারে না, সে বোকা হয়। সাহাবীরা সত্য কথা বলতেন, সাজা নিয়ে নিতেন, ও হলো চালাক। এই যে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনাদেরকে ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে ও বোকা ভাবছে, ও ভাবছে যে এই বোকা কটা বসে আছে, আমি চালাক দাঁড়িয়ে আছি, আমি কেন বসবো? ও সামাজিক ভাবছে। আল্লাহ জানে কি যে হচ্ছে, মারবে নাকি। তো আপনারা একটু ধ্যান দেন, মানুষ চালাক মনে করে আজকালকার যুগে পাগলদেরকে, তো ওরা আবার লানত করবে। আর একবার গুনিয়ে দিয়েছি,
ইযা তুখিজাল ফাইয়ুদু বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান তু'ল্লিমা লিগাইরি দীনি আতার রাজুল উমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরজুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি জাহারাতিল কাইনাতু ওয়াল মাজিফু সুরিবাতিল খুমুরু লিবাসুল হারির লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। এখন একটা কথা আপনাদেরকে আমি জিজ্ঞেস করব, বুঝে উত্তর দিবেন। এখানে বাঁশ আসছে, ভটভটি গাড়ি করে বাঁশ নামিয়ে দিয়ে চলে গেল, আবার একটা ভটভটি করে এসে তিরপল নামিয়ে দিয়ে চলে গেল। খানিক পর দেখছি একটা ভটভটিতে চলে আসছে মাইক। তো এইটার মানে কি জালসা হচ্ছে না হবে? আর এখন সব টাঙ্গা হয়ে গেছে, শ্রোতা বসে আছে, বক্তা বকছে। এটা হচ্ছে না হবে? হচ্ছে। এবার আমি যে হাদিসটা আজকে আপনাদেরকে শোনানোর জন্য শুরু করেছি, হাদিসটা বর্ণনা করছেন হযরতে হুযায়ফা। ও মা আমার, বোন আমার, হুযায়ফা ইবনে উসাইদিল গিফারি, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী। তিনি হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমরা নাহানু নাযকুরু, আপনাদের যেমন মসজিদ, ওই রকম মসজিদে বসে আমরা গোল করে আপোষে আলোচনা করছি। আলোচনার সাউন্ডটা কেমন হচ্ছে? ফিস 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 করে, তুই শোনা, ওদিকে এদিকে কি হবে রে, কি জবাব দিব রে, মানে ফিস ফিস করে আলোচনা হচ্ছে। আর যত আলোচনা চলছে তত ওদের মুখটা লাল হয়ে গেছে আর ঠোঁটগুলো শুকিয়ে গেছে। এটা কে চাওয়ালা ঢুকছে কেন? ওকে কে বললো ঢুকতে? আজীব ব্যাপার। ও আবার ঢুকছে তো মনে হচ্ছে ডন ঢুকছে। আবার মানা করছি তো মনে মনে ভাবছে যে ও কী করবে। এটা আমার নসিব, আমি উঠলেই চাওয়ালাদের মাথা কিটকিট করে। আবার ও এমন জায়গায় চাটা নামালো যে ওখানে সবসময় 5টা লোক থাকবে আর আমার চোখের সামনেই থাকবে। এই যে আজীব ব্যাপার। ভাই তোকে হাত ধরে বলছি তুই এখান থেকে যা, মেলাতে চলে যাও ভাই, আবার যাও। কমিটির লোক আপনারা দেখেন ওকে ওখান থেকে সরান। তো ওরা যত আপোষে কথা বলছে ওদের ঠোঁটগুলো শুকিয়ে যাচ্ছে। একটা মানুষ যখন খুব ভয় খেয়ে যায় যে অবস্থাটা হয়, ওই সাহাবীগুলোর সেই অবস্থা হচ্ছে। আল্লাহর নবী হুজরা থেকে দেখে নিয়েছেন যে ওরা মসজিদে কি গল্প করছে। হালাকে মসজিদে বসে গল্প করা নিষেধ, দুনিয়াবি আলোচনা করা নিষেধ, আর ওরা গল্প করছে এটা দেখে ফেলেছে। আল্লাহর নবী হুজরা থেকে বের হলেন। বের হয়ে 1 পা 2 পা 3 পা করে যেতে যেতে ওদের কাছে গিয়ে পৌঁছে গেলেন। ওদের কাছে পৌঁছানোর পর আল্লাহর নবী প্রশ্ন করে বসলেন। নবীজি যে ভাষাটা বললেন, মা তাযকুরুনা, হুযায়ফা রে তোমরা কি আলোচনা করছো বলো, তোমাদের আলোচনার চক্র কি চলছে, তোমরা কোন বিষয় নিয়ে এত গভীর আলোচনায় রয়েছো যে তোমাদের মুখ শুকিয়ে গেছে, তোমাদের মুখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন তোমাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছো। হযরতে হুযায়ফা বলছেন আমরা একা উত্তর দিলাম না, আমরা যতগুলি বসেছিলাম সকলে একসঙ্গে রাসূলকে উত্তর দিলাম। কলু,
আমরা যৌথ কণ্ঠে বললাম নাজকুরুস সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের আলোচনা করছি। কিয়ামতটা কেমন ভাবে শুরু হবে রে, আর ওখানে তো উঠতেই হবে বাধ্য। ওয়াইদাল কুবুরু বুসিরাত, সেদিন কবরবাসীদেরকে তোলা হবে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর, তুমি ওরা কি জানে না কবরের ভিতরে কি রাখা হয়েছে, সেগুলোকে সেই দিন তোলা হবে। আরে হুযায়ফা, আল্লাহর নবী, আমরা বসে বসে চিন্তা করছি ওই কিয়ামতের এক পর এক স্টেজ পার হয়ে কেমন করে পুলসেরাতে যাব। উঠার পরে নবীজির হাতে হাসে কাউসারের পানি। আল্লাহ বলবে বেঈমানেরা ইমানদারদের থেকে বেরিয়ে যায়। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন কি আমাকে বেঈমান ঘোষণা করে বের করে দেয়া হবে নাকি ইমানদারদের দলে রাখা হবে না নাকি, এটাও চিন্তা। ওর দয়ার নবী গো, এরপরে আল্লাহ বলবেন ওজিয়াল কিতাব ওজিয়া বিন নবীন ওয়া শুহাদা, আয় তোরা আমলনামা নিয়ে যা, তোদের নবীকে সঙ্গে করে নিয়ে আয়, এবং তুই আমল করেছিস পৃথিবীতে তার সাক্ষী নিয়ে আয়। দয়ার নবী গো, এই চিন্তাতে আমরা মরে গেছি। কি করে আল্লাহকে হিসাব দিব, দাড়ি পাল্লাতে কেমন করে ওজনটা আমরা দেখবো, নাকি বেশি না কম হলো। ও দয়ার নবী, আমাদের ভিতরটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। ডান হাতে সার্টিফিকেট পাবো না বা হাতে পাবো, কেমন করে পুলসেরাত পার হবো। যে কথাগুলো আপনি বলেছেন এইগুলোই নিয়ে চিন্তা করছি। এই চিন্তা করতে করতে আমাদের বর্তমান অবস্থায় এমন হয়ে গেছে, দয়ার নবী, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছি। ওদের বলা হলো, এখন বিশ্বনবী উত্তর দিয়েছেন, কি বলছেন দেখেন, ফাইন্নাহু লান তাকুমা, হুযায়ফা রে তোমরা শোনো, ওই কিয়ামত কোনদিন হবে না। তোমরা যে কিয়ামতের ভয়টা করছো এটা কোনোদিন হবে না। ফাইন্নাহু লান তাকুমা, এটা কোনোদিন হবে না। হাত্তা তারাউনা আসরাতা আয়াতিন, যতদিন 10টা জিনিস তোমরা নিজের চোখে না দেখবে অতদিন জেনে নাও কিয়ামত হবে না। ওইটাকে কিয়ামত বলবে না, খবরদার না বলবে না। যখন তুমি দেখবে 10টা জিনিস নিজের চোখে, ওটা কিয়ামত শুরু হয়ে গেছে। প্যান্ডেল হয়ে গেছে, গরু জবাই হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, বক্তাও চলে এসেছে মসজিদে, সব কিছু হয়ে গেছে। তারপরও আল্লাহ জালসা ধ্বংস করতে পারেন কি পারেন না? পারেন। আমার গ্রামে বক্তা হাজির, রান্না হয়ে গেছে, সব হয়েছে, খালি মাগরিবের নামাজ পড়ে স্টেজে গিয়ে জালসা চালু করব, তার আগে আল্লাহ দিয়ে দিলে এমন ঝড়, প্যান্ডেল উড়িয়ে রাত 2:30টা পর্যন্ত পানি আর ঝড়, একজনাকে কথা বলতে দেয়নি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাইলে স্টার্ট করতে দেবে না, সব মাল চলে এলো। তো আল্লাহ রসুল বলছে তুমি ভাবিও না যে 15টা বললাম ওইটা এসে গেছে, কিয়ামত রানিং হয়েছে। কিয়ামত রানিং হবে 10টা জিনিসে। যখন এগুলো চোখে দেখতে পাবে তখন জেনে নাও যেটা রানিং কিয়ামত। নাম্বার 1, এই 10টা জিনিস
ধৈর্য ধরে শোনেন। নাম্বার 1, আদ-দাজ্জাল। নবীজি বলছেন এই পৃথিবীর মাটিতে দাজ্জাল আসবে। ওই দাজ্জালের একটা চোখ কানা হবে। এই ইউটিউবাররা আর থাম্বনেল তৈরি করে, ছবি তৈরি করে। আমি একটা বায়ানে বলেছি, সূরা ইয়াসিনে আছে যে ওর মুখকে বন্ধ করে দেবে, ওয়াতুকাল্লিমুন আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। তো পরের দিন দেখছি ইউটিউবাররা ওটাকে আপলোড দিয়েছে যে পায়ের মুখ জিভ করে দিয়েছে, হাতের মুখ জিভ করে দিয়েছে। আল্লাহ এদেরকে মাফ করুন। এরা যে কত কাটিং করতে জানে আল্লাহ জানে। যে দাজ্জালের একটা ছবি বের করেছে ইউটিউবাররা, ও দেখে এসেছিল না, ওর বাপ দেখেছিল না, ওর খালু দেখেছিল, আল্লাহ জানে, মাঝে একটা চোখ করেছে। আবার আজকে বলছি তো কালকে 2 চোখ করে দিতে পারবে। আল্লাহ এদেরকে সব কিছু করার তৌফিক দিয়ে দিয়েছে। তো ওইটা কি হয়েছে, দাজ্জালের 2টি চোখ থাকবে। নবীজি বলছেন ও কানা দাজ্জাল হবে, কিন্তু চোখ 2টি থাকবে, একটা ডান চোখ একটা বাঁ চোখ। কিন্তু এই 2টি চোখের মধ্যে একটা চোখ পচে যাবে। পচে যাওয়ার কারণে ওই চোখটা ভিতরে থাকবে না, তফসিরে বলছে বাইরে ঠেলে বের হয়ে আসবে, আঙ্গুর ফলের মতো ঝুলবে, এতটাই বেরিয়ে আসবে। আর একটা চোখ ঠিক থাকবে, এর নাম হলো কানা দাজ্জাল। একটা হাদিসের মধ্যে তফসিরে এই রকম রয়েছে যে বিশ্ব নবী বলছেন আজকে দাজ্জালকে বেঁধে দেওয়া হয়েছে একটা জিহাদের ময়দানে গিয়ে আহত নিহতদেরকে খুঁজে পাওয়া গেল, কিন্তু আহতদের ভিতরে একটা লোককে পাওয়া গেল না, নিহতদের ভিতরেও একটা লোককে পাওয়া গেল না। ওই লোকটার চরিত্রটা এতটাই নোংরা ছিল, বিশ্ব নবীর সন্দেহ ছিল এইকেই আল্লাহ দাজ্জাল বানাবে। কিন্তু জিহাদের ময়দানে যখন আহত নিহতদের ভিতরে ওকে পাওয়া গেল না, আল্লাহর নবী বলছেন ওকে বেঁধে দেওয়া হয়েছে। একটা সাহাবীর নাম হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীটা ইহুদির ঘরে জন্ম নিয়েছিল, পরবর্তীকালে কালেমা পড়ে সাহাবী হয়েছেন। এই হযরতে জারির একদিন উনি বলছেন আমরা নৌকা পথে পানি পথে বহু দূর সফর করতে গেছিলাম, ঘুরতে গেছিলাম। এই ঘুরতে যাওয়ার কারণে সমুদ্রের মাঝে নদীর মাঝে যখন ছিলাম এমন ঘূর্ণিঝড় উঠলো যে আমরা নৌকাটাকে 1 দিন 2 দিন 3 দিন বেশ কয়েকদিন নৌকাকে লঙ্গর করতে পারছি না এবং নদীর কুল কিনারা খুঁজে পাচ্ছি না। এই অবস্থা চলতে চলতে ওই নৌকাটাকে জিয়ে যখন আমরা একটা পাহাড়ের ধারে লাগালাম, ওই পাহাড়ে আমরা এবার বললাম নৌকা বাঁধা থাক, আমরা একটু উঠে ওপর থেকে ঘুরে আসি। নৌকা থেকে বের হয়ে পাহাড়ের ভিতর দিয়ে জঙ্গলে আমরা রাস্তা দেখতে পেলাম। এই রাস্তায় যেতে 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 রাস্তার মধ্যে একটা লোকের সঙ্গে দেখা হলো, জনহীন প্রান্তর, সেখানে গ্রাম নাই বাড়ি নাই, পাহাড় আর মরুভূমি, কিন্তু একটা লোককে দেখতে পেলাম। ওই লোকটা কেমন, মেয়েদের মাথায় যেমন চুল হয় লম্বা লম্বা, ওই লোকটার গোটা বডিতে ওই রকম লম্বা চুল রয়েছে, অতএব গোটা শরীরটা চুলে ঢাকা রয়েছে, তার মুখ টুক একদম পুরা ঢাকা। সে আবার আমাদের সঙ্গে কথা বললো, ও রাসূলের সাহাবী তোমরা কোথা থেকে এসেছো, তোমরা কে? এরা বললো আমরা মক্কা থেকে এসেছি, আমাদের এই অবস্থা, আমরা আমাদের নৌকাকে লঙ্গর করার জায়গা খুঁজে পাইনি, এসে পাহাড়ের ধারে আটকে গেছি। বলে তোমরা কে? বলে আমরা বললাম অমুক, এখানে আমরা বেড়াতে এসেছি। বলে তোমরা ঠিক জায়গায় এসেছো, ঠিক পাহাড়
পাহাড়ে তোমরা পৌঁছে গেছো, আর একটু আগিয়ে যাও। আগিয়ে যাওয়ার পর পাহাড়ের ভিতরে একটা গর্ত দেখতে পাবে। ওই গর্ত সুড়ঙ্গের ভিতরে গিয়ে দেখবে একটা লোককে 4 হাত পায়ে শিকলি দিয়ে বাঁধা আছে। এটাই হলো দাজ্জাল। হযরত জারির বলছেন, আমরা সেই পর্যন্ত গিয়ে পৌঁছালাম, তার সঙ্গে কথা শুরু করলাম। সে আমাদের সঙ্গে কথা বলতে লাগলো। সে বলে ফেললো, আখিরি পয়গম্বর এসে গেছে, আমার বের হওয়ার দিন হয়ে গেছে। ফোরাত নদীর পানি যেদিন কমে যাবে এবং সিরিয়ানের স্বর্ণের পাহাড় বের হয়ে যাবে, ফোরাত নদী নিয়ে দাঙ্গা শুরু হবে, সেই দিন আমার বের হয়ে যাওয়ার দিন হয়ে যাবে। এর নাম হলো দাজ্জাল। এই দাজ্জাল হবে কানা, এর 2টি চোখ থাকবে, তার মধ্যে একটা কানা থাকবে। দাজ্জাল কি করবে? সারা পৃথিবী সে ভ্রমণ করবে। তার কাছে থাকবে জান্নাত, তার কাছে থাকবে জাহান্নাম। সে মুহূর্তের ভিতরে মানুষকে মারবে, কাটবে, আবার জীবিত করবে। তাকে যে আল্লাহ বলবে জান্নাতের ভিতরে ভরে দেবে, তাকে যে আল্লাহ বলবে না, একবার কাটবে, আবার জীবিত করবে, আবার আল্লাহ দাবি করবে, এরপরে কাটতে যাবে, আর পারবে না, সেখান থেকে পালিয়ে যাবে। নবীজি বলেছেন, উম্মত খবরদার দাজ্জালের কাছে ফেঁসে যেও না। দাজ্জালকে মাসি বলা হয়, দাজ্জালকে মাসি বলা হয়, আর ঈসা আলাইহিস সালামকেও মাসি বলা হয়। কোরআনে ঈসাকে মাসি বলেছেন, মাসি ইবনে মারিয়াম, মাসি ইবনে মারিয়াম, মারিয়ামের বেটা হলো মাসি, মানে ঈসা মাসি। আর এর নাম হাদিসে আছে মাসি ইবনে দাজ্জাল। দাজ্জাল মাসির বেটা দাজ্জাল। এ একটা ভয়ানক পৃথিবীতে আসবে, নিজেকে আল্লাহ দাবি করবে। এটা কত ভয়ানক, এটা কত ভয়ানক, এটা কত ভয়ানক, এটা কত ভয়ানক, এটা কত ভয়ানক। আল্লাহর নবী প্রত্যেকটি নামাজে দাজ্জালের ফিতনা থেকে মাপ চেয়েছেন। বন্ধুরে, তাতে নফল হোক, তাই ফরজ হোক, চাই সুন্নত হোক, আল্লাহর নবী এমন একটি নামাজ পড়েননি যে নামাজে দাজ্জাল থেকে তিনি ক্ষমা চাননি। দেখেন, আমরাও ক্ষমা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন, উম্মত রে, বিমানে দাজ্জালের ফিতনা থেকে নিজেকে তুমি বাঁচাবার চেষ্টা করো। এখানে 2টি সাদাবাটা কথা বলবো, যুগের কথা। আপনারা হ্যাঁ না বলবেন তো আমাকে আরো ভালো লাগবে। পৃথিবীর বুকে যত ছোট ছোট শিশু বাচ্চা আছে এখন, এই সাইজের, এই সাইজের, এই সাইজের, প্রত্যেকেরই গার্জেনের টার্গেট, তাতে মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে হোক, আমার ছেলেটা ডাক্তার হোক। কথা ঠিক বলেছি না ভুল? তাহলে রুগী কে হবে? এত ডাক্তার হলে রুগী কে হবে? কিন্তু খালি টার্গেট। বড় বড় যারা আল্লাহওয়ালা, ওলি আল্লাহ, তারা বলছে দাজ্জালের সৈন্যদল ডাক্তার থেকেই বের হবে। এখনকার ডাক্তাররা যারা বড় বড় আমেরিকাতে, ইংল্যান্ডে গবেষণা করছে, তারা আমার মতো আর একটা নূর মোহাম্মদ তৈরি করে দিচ্ছে। এই খালি শরীর থেকে একটা মাংস কোষ নেবে, আর একটা নূর মোহাম্মদ বানাবে। কেন? যত দাজ্জাল আসবে মেডিকেল থেকেই আসবে। দাজ্জালের ফিতনা এখান থেকেই শুরু হবে। আর আস্তে আস্তে খালি মানুষ তৈরি করার চিন্তায় লেগেছে। তারপরে আল্লাহ মানবে না। ফেরাউনের ব্যাপারটা জানেন কিছু? ফেরাউনের ব্যাপারটা, আহা, প্রতারিত সন্তান, প্রতারিত সন্তান। এত পরেশগার, এত দিনদার ছিল ও, আল্লাহকে খালি বলতো আল্লাহ পানি দাও, ঝমঝম করে পানি হতো মিশরের মাটিতে। এই কারণে ওর মা বাপ বাড়ি থেকে বের করে দিয়েছে, তুই এক আল্লাহকে মানবি, বাড়হা বাড়ি থেকে। ওর বাপ মা ভালো ছিল না, তো ও তখন বলল
মা বাপ ছেড়ে দিব তো আল্লাহ ছাড়বো না। চলে এলো মিশরে। মিশরে জমিতে কৃষি লিবার ছিল, কাজ করত কৃষি লিবার। তো সেই জামানায় যে মিশরের প্রধানমন্ত্রী ছিল, সে বলেছিল আমাকে একটা আল্লাহওয়ালা ছেলে এনে দাও, তার হাতে মিশরটা দিয়ে আমি চলে যাব। জি, আজকে আমাদের কি ছেলে লম্পট হলো, বাপের বেটা শের গদিতে বসবে, কিন্তু সেই যুগে মিজাজ ছিল কি যে এই গদিতে ওই বসবে যে ভালো ইমানদার হবে। তো গোটা মিশর ওয়ালা যে ছেলেটাকে পছন্দ করেছিল সেটা হচ্ছে ফেরাউন। ওর নাম আব্দুর রহমান। আসল নামটা আমি সম্ভব বলছি আব্দুর রহমান, এত ভালো নাম। কিন্তু আমাদের যেমন দিল্লির গদিতে যে বসবে তাকে প্রধানমন্ত্রী বলবে, আর আরবে যে বসবে তাকে বাদশাহ বলবে, কুয়েতে যে বলবে তাকে বাদশাহ বলবে, আর যেখানে বসবে প্রেসিডেন্ট বলবে, প্রধানমন্ত্রী বলবে। তো মিশরে সেই জামানায় গদিতে যে বসতো তাকেই ফেরাউন বলা হতো। ফেরাউন মানে প্রধানমন্ত্রী, ফেরাউন মানে জালেম নয়। 13-14টা ফেরাউন আছে, সবাই প্রধানমন্ত্রী ছিল। তো এই যখন গদিতে বসলো আর ইয়ার দোয়াতে যখন আসমান থেকে পানি হচ্ছে, তোর পাশে এলো হামান। হামান ওকে ওর মাথাটাকে খেয়ে নিল। তোমার মতো দামি লোক কে আছে? তোমার মতো উন্নত লোক কে আছে? তুমি সমস্ত পূজাকে দেখা করতে বলো। আস্তে আস্তে বলল যে তুমি এক কাজ করো, প্রত্যেকটা পূজাকে যতগুলো দেশের নাগরিক আছে বলে দাও সকালে কাজে যাবে, তো তোমাকে যেন ধ্যান করে যায়, নাহলে মাঠে পানি হবে না। এরকম বাড়াতে বাড়াতে প্রত্যেকটা ঘরে তোমার মূর্তি রাখতে হবে, পূজা করতে হবে। শেষকালে ফেরাউনের মুখ থেকে বেরিয়ে গেল আমি আল্লাহ। বুঝে আসছে? অনেক লম্বা ঘটনা, শর্টে বলে দিলাম। ঠিক মতো বলতে গেলে 1 ঘন্টা লেগে যাবে। দিয়ে ই আল্লাহ বলে দিলে নিজেকে, যে পদস্খলন হয়ে গেল। তো দাজ্জালের অবস্থাটা ওই রকম। তো ভাইরা আমার, ওই দাজ্জাল পৃথিবীতে আসবে এবং বিশ্ব ভ্রমণ করবে, সেইটা মেডিকেল থেকে বের হবে, এমন কথা বলেছেন। কিন্তু বন্ধু, ওই দাজ্জাল কানা হবে। ফোরাত নদীর পানি বর্তমান কমতে শুরু হয়েছে, ওখানে স্বর্ণের পাহাড় বের হবে। আল্লাহর নবী বলেছেন ওই সোনার পাহাড়টা যখন বের হবে, সমস্ত পৃথিবীর মানুষ ওই সোনার লোভে গিয়ে সেখানে লড়াই শুরু করবে। এমন বিশ্বযুদ্ধ লেগে যাবে, মানুষ মরবে, শেষ হয়ে যাবে, কিন্তু স্বর্ণ পাহাড় কেউ পাবে না। কিয়ামত শুরু হয়ে যাবে, এ পাহাড় নিয়ে কোনো লাভ হবে না। নবীজি বলেছেন উম্মত, তোমরা যেন ওই স্বর্ণের পাহাড়ের লোভে যেও না, তাহলে এই দাজ্জাল আসবে পৃথিবীতে। কানা দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে। আল্লাহ আমাদেরকে দাজ্জাল থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। নাম্বার 2, আদ-দুখান। কোরআন শরীফে একটি সূরা আছে, সূরাটার নাম হলো দুখান। দুখান মানে কি? ধোঁয়া। যখনই লকড়িতে আগুন জ্বালিয়ে দেবেন রান্না করার জন্যে, মা বোনেরা দেখতে পায় একটা কালো ধোঁয়া বের হয়। তো আল্লাহর নবী বলছেন যখন রানিং কিয়ামত শুরু হবে, স্টার্ট হবে, 2 নম্বরে আসমান থেকে একটা ধোঁয়া জমিনে নেমে আসবে। ওই ধোঁয়াটা কালো ধোঁয়া হবে, এত ঘন ধোঁয়া হবে মানুষ মানুষকে দেখতে পাবে না। যখন কুয়াশা, খুব ঘন কুয়াশা হলে একবার 10 হাতের লোককে যেমন দেখা যায় না, তেমনি ওই ধোঁয়াটা এত ঘন, এত জমাট, এত কালো হবে, মানুষ কাছের মানুষকে দেখতে পাবে না। এই ধোঁয়াটা এক জায়গায় হবে না, সারা বিশ্বকে ছড়িয়ে দেবে। কতদিন থাকবে ধোঁয়াটা? 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন নয়, এটা 40 দিন পৃথিবীতে অবস্থান করবে।
করবে। এই ধোঁয়ার কারণে কোনো মানুষকে ঠিক মতো দেখতে পাবে না, সব যেন আচ্ছন্ন হয়ে থাকবে, ধোঁয়াতে পরিপূর্ণ হয়ে যাবে। ধোঁয়াটা 40 দিন অবস্থান করবে, তারপরে আস্তে আস্তে এই ধোঁয়াগুলি কেটে যাবে। বন্ধুরা আমার, তাই বর্তমান মুফাসসিররা কলম ধরে বলছে সেটা তো অরিজিনাল ধোঁয়া আসবে, ও ধোঁয়া তো আসবে। নবীজি যখন বলেছেন তখন আসবে, কিন্তু তার আগে একটা হালকা ধোঁয়া সারা পৃথিবীতে বইছে। সেটা কি? ওই ধোঁয়াটার নাম হলো রাজনীতি। ওই ধোঁয়াটা এত ভয়ানক এখন হয়ে গেছে, মানুষকে চিনছে না। শুধু রাজনীতি আর অর্থের কারণে নিজের প্রেমিকা বিবিকেও কেটে ফেলছে, কয়েকটা টাকার জন্যে বন্ধুকে কেটে ফেলছে, সামান্য জমি জায়গার জন্যে নিজের ভাইকে মেরে ফেলছে। অতএব অর্থ এবং রাজনীতি নামে ধোঁয়াটা মানুষের দিলে দিলে এখন পৌঁছে গেছে। তার মানে জানতে হবে ওই ধোঁয়াটা আসতে আর বেশি দিন নাই। হালকা হাওয়া বইছে, তার মানে ওই ধোঁয়াটা অল্প দিনই চলে আসবে। 10টা হবে, তার মধ্যে 2টা হলো, একটা দাজ্জাল আসবে আর একটা ধোঁয়া আসবে। নাম্বার 3, ওয়াদুব্বাতুল আরদি, পৃথিবীর বুকে একটা প্রাণী আসবে বন্ধুরে। দেখেন নবীজি কি বর্ণনা দিয়েছেন। এই প্রাণীটার নাম হচ্ছে দুব্বাতুল আরজি, জমিনের দুব্বা বলা হয়েছে তাকে। কিন্তু প্রাণীটা দেখতে কেমন হবে? সামনে পা দুটা বাঁদরের মতো হবে, পেছনের পা দুটো উটের মতো হবে, বডিটা উটের মতো হবে, মুখটা মানুষের মতো হবে। ডান হাতে মুসার লাঠি, বাম হাতে সুলাইমানের আংটি থাকবে। এই প্রাণীটা এত গতি হবে, বিদ্যুতের থেকেও গতি হবে। মুহূর্তের ভিতরে গোটা পৃথিবীটা সে ঘুরে আসতে পারবে। এই প্রাণীটা সারা বিশ্ব চক্কর করবে। সেই জামানায় যত মানুষ বেঁচে থাকবে সবাই প্রাণীটাকে দেখতে পাবে না এমন কেউ নয়। এর মুসার লাঠির আঘাত সবাই পাবে, সুলাইমানের আংটি দিয়ে মানুষকে ক্ষত করবে। এই প্রাণীটা সারা বিশ্ব ভ্রমণ করবে। আল্লাহর নবী বলছেন এই প্রাণীটার নাম হচ্ছে দুব্বাতুল আরজি। এটা পৃথিবীর বুকে আসবে। এই হাদিসে একজনের নাম নাই, অথচ তার আগে সে এসে থাকবে। সেটা হলো ইমাম মেহেদি। ইমাম মেহেদি এসে থাকবে। ইমাম মেহেদি ইমানদারদেরকে নিয়ে গোছিয়ে দাওয়াতে তাবলীগের কাজ করবে, আর তখন এইসব শুরু হয়ে যাবে। জি, ইমাম মেহেদি। এরপর আল্লাহর নবী বলছেন تخرج ياجوج وماجوج। নবী বলছেন ইয়াজুজ আর মাজুজের দল বের হয়ে যাবে। এখন সূরা কাহফের ভিতরে তাফসীর দেখতে গেলে ইয়াজুজ মাজুজরা কোথা আছে প্রমাণ কি? একজন বাদশার নাম জুলকারনাইন। ওই বাদশাটা এমন বাদশা, পৃথিবীর যেখানে সূর্য ডুবে এবং যেখানে সূর্য ওঠে ওই বাদশা
দুই জায়গায় পর্যন্ত গেছে। কোরআন বলছে যেখানে সূর্য উঠে ওই জায়গায় যখন বাদশা গিয়ে পৌঁছালো তো দেখছে কিছু লোক তারা কাদাতে লটাপটি করছে। আল্লাহ বললেন ইয়া জুলকারনাইন, হে জুলকারনাইন, তুমি ইচ্ছা করলে এদেরকে মেরে দিতে পারো, আবার এদেরকে তুমি ছেড়ে দিতে পারো। জুলকারনাইন মানলেন না, ওখান থেকে বের হয়ে হাঁটতে শুরু করলেন। কোথায়? যেখানে সূর্য উঠে ওই জায়গায় গিয়ে পৌঁছালো। ওখানেও গিয়ে দেখছে এরকম একটা গোষ্ঠী রয়েছে, তারা কাদাতে পানিতে লটপটি করছে। আল্লাহ বললেন জুলকারনাইন রে, তোমার ইচ্ছা গেলে এদেরকে মারতে পারো কিংবা জীবিত রাখতে পারো। হযরত জুলকারনাইন তাদেরকে মারলেন না। তখন ওই লোকগুলো বাদশা জুলকারনাইনকে এসে ধরলেন। ধরার পর বললেন, ও বাদশা জুলকারনাইন, আল্লাহ আপনাকে সারা পৃথিবীর বাদশা করেছেন, আল্লাহ অনেক সম্মান দিয়েছেন। এই যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়ের ওই পাশে একটা গোষ্ঠী রয়েছে, তারা সব সময় আপোষের মধ্যে কলহ বিবাদে মেতে রয়েছে। তারা খালি ফাসাদ করে, ঝগড়া করে, ফিতনা করে। তারা ভালো কাজ কোনোদিন তাদের দ্বারা হয় না। মার 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 মার, কাট 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 লেগে আছে। সর্বভূগ তারা যা পেয়েছে তাই খেয়ে নিছে। ও বাদশা জুলকারনাইন, ওদেরকে আমাদের বড় ভয় লাগছে। কোন দিন ওরা আমাদের জমিনে এসে আমাদের উপরে অত্যাচার শুরু করে দেবে। ও বাদশা জুলকারনাইন, আপনি মধ্যখানে দুই পাহাড়ের প্রাচীর দিয়ে দেন। বাদশা জুলকারনাইন বললেন, তোমরা লোহা নিয়ে এসো, তোমরা তোমাদের সামগ্রীগুলো জমা করো। আমি বাদশা জুলকারনাইন দুই প্রাচীরের পাহাড়ের মধ্যে প্রাচীর টেনে দিয়েছি, ওরা আর আসতে পারবে না। এখানে এবার প্রাচীর টেনে দিল, কিন্তু কলহ বিবাদ শোনা যায়। এই কলহ বিবাদ শোনার শব্দ হযরতে উমর ফারুক প্রতিনিধি পাঠিয়েছিলেন, পর্যটক পাঠিয়েছিলেন, যাও তোমরা ইয়াজুজ মাজুজের খবর নিয়ে এসো। যে দলটাকে পাঠানো হয়েছিল তারা জাপানের পূর্ব উত্তর কোণে গেছিলেন। সেই পাহাড়ের ধারে গিয়ে দেখেছেন যে হ্যাঁ, পাহাড় বানানো রয়েছে লোহা দিয়ে। কলহ বিবাদ শুনতে পাওয়া যাচ্ছে, আওয়াজ আসছে, কিন্তু মানুষ দেখা যায় না। বাদশা জুলকারনাইন সেই যে প্রাচীরটা দিয়েছে সেটাও তারা পরিলক্ষণ করেছে, তবে সেটা ক্ষীণ হয়ে এসেছে। না জানি কখন প্রাচীরটা শেষ হয়ে যাবে, তারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে। আল্লাহর কালাম পাকও বলছেন, আর বিশ্বনবী বলেছেন, ওই ইয়াজুজ মাজুজের দল পৃথিবীর বুকে চলে আসবে। কোথা থুপ ফেলবো সমাজে উঠে, কে যে বিড়ি খেয়েছে আল্লাহ জানে। সেই ইয়াজুজ মাজুজের দল আসবে। আবার বর্তমান কথাটাকে তুলে ধরছি। এই যুগে কি ইয়াজুজ মাজুজ আছে? বলে আছে। এই তফসিরটা খালি শুনবেন, প্রত্যেকটাকে ডবল তফসির করছি, ছাড়েন। ওই এটা কেমন, এইখানে যে জালসা হবে, তো এখানে একটা জালসা কমিটি আছে, আছে না নাই? তাহলে জালসা হওয়ার আগে তারা খেটে খুঁটে এই ব্যবস্থাপনা করেছে, জালসা হয়ে গেল। কিন্তু যদি এখানে সিপিএমের মিটিং হয় তো সিপিআইএমের ছেলেরা ব্যবস্থা করবে, কারণ তাদের নেতা আসবে। যদি তৃণমূলের মিটিং হয় তো তৃণমূলের ছেলেরা এই জায়গাটা ব্যবস্থাপনা করবে, কারণ তাদের নেতা আসবে। তাহলে দাজ্জাল আসবে, তার সৈন্য হবে ইয়াজুজ মাজুজের দলেরা। তা তাদের কোনো নেতা এখন আছে যে জায়গাটাকে ঠিক করছে, সেই পজিশনে এনে দাঁড় করাচ্ছে পৃথিবীটাকে? বলে আছে, আছে। সবাই নিজের নিজের গ্রামের গাঁটাকে চিন্তা করেন, কেউ কারো গায়ে চিন্তা করবেন না। আপনি নিজের গাঁটা চিন্তা করবেন তো ওই লোকটাকে খুঁজে পাবেন। দেখবেন প্রত্যেকটি গ্রামে বেশ কিছু লোক আছে যারা গাঁকে শান্তি রাখতে চায় না,
কোনো রকম ফিতনা জড়িয়ে গাঁটাকে জ্বালাতে চায়, আছে না? এরা ইয়াজুজ মাজুজের দলে চলে যাবে। মুফাসসিররা বলছে এরা দাজ্জালের সৈন্য হবে, কারণ তারা ফিতনাবাজ বড় নেতা। ও যখন আসবে ওর আসার আগে ব্রাঞ্চে এরা কাজ করে রেডি করছে, খামকা ঝগড়া লাগাবে, খামকা ফিতনা লাগাবে, খামকা মসজিদে ঝগড়া, মাদ্রাসায় ঝগড়া, পার্টিতে ঝগড়া, অফিসে ঝগড়া, পার্টি অফিসে ঝগড়া, পঞ্চায়েতে ঝগড়া, খামকা কিছু লোক মোটা বুদ্ধি করে লাগায়, এরা ওই দলে চলে যাবে। আল্লাহর নবী বলছেন যখন ওই দাজ্জাল ইয়াজুজ মাজুজকে পেয়ে যাবে, তার ক্ষমতা এত বেড়ে যাবে, সেই জামানার ইমানদাররা কণ্ঠাসা হয়ে যাবে, তাদেরকে আর কেউ ইমান বাঁচানোর রাস্তা পাওয়া যাবে না, তার মহাসমুদ্রে ভরাডুবি হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ একটা নিয়ামত পাঠাবেন, তখন অনুজুলু ঈসা ইবনে মারিয়ামা, তখন একটা নবীকে পাঠানো হবে, সেটা ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে আসবে। এখানে একটা প্রশ্নটা আমাকে সাধারণ জেনারেল শিক্ষিত ছেলেরা করেছিল যে মৌলানা সাহেব কোরআনে আছে খাতামান নবীন, নবী খতম হয়ে গেছে, আর নবী আসবে না, তো ঈসা আলাইহিস সালাম যে আসবে, ঈসা আলাইহিস সালাম যে আসবে ও তো নবী, আর কেনই বা আল্লাহ ওকে জমা রাখলেন, ওকে মেরে দিলেন না কেন? মরেনি, আল্লাহ তুলে নিয়েছিল, তুলে চতুর্থ আসমানে রেখে দিয়েছে, কিয়ামতের আগে পাঠাবে, কেনই বা ওকে আল্লাহ জমা রাখলো? তো আমি উত্তর দিয়েছিলাম দুটি। আপনাদের এখানে বড় নদী কোথায় আছে? এই তো আছে এইখানেই না? হ্যাঁ, ফুলের নদী, বিরাট নদী, দুই নদী ভাদ্র মাসে থম 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 করছে, আর একটা ছোট্ট নৌকাতে 20-25 জন চেপেছে। যদি একটা সাদা বাটা জীবনে কোনো দিন নৌকা চালায়নি, ওকে যদি মাঝি বানানো হয় ভরসা হবে? কথা বলেন, হবে? কিন্তু যদি মজবুত দক্ষ 40 বছর নদীতে খালি নৌকাই চালাচ্ছে, ওকে যদি চাপানো হয় ভরসা হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন সারা পৃথিবীটা গুনায় থই 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 করবে, পাপের সমুদ্রে গুনায় ভেসে যাবে পৃথিবীটা, এবং চারিদিকে ফিতনা চলবে, সব থেকে বড় ফিতনা দাজ্জালের ফিতনা চলবে। এই রকম সময়ে সেই জামানায় যত মানুষ থাকবে তাদের ইমানের নৌকাটা খালি ডুববো ডুববো হবে। তাই আমার আল্লাহ নবীওয়ালা ব্রেন, নবীওয়ালা ট্রেনিং একটা মানুষকে রেখেছেন, ঈসা আলাইহিস সালাম, তিনাকে পাঠানো হবে, যে বলা হবে যাও এবার আখিরি উম্মতদেরকে নিয়ে তুমি ভরা নদী, পাপের নদী পার করে তাদেরকে জান্নাতের মানে কিনারায় পৌঁছাও। এই জন্য তিনি ওই নবীকে আল্লাহ রেখে দিয়েছেন, তিনি আসবেন। তাহলে শেষ নবীকে কেন পাঠালো না? উনি তো মারা গেছেন, উনি যেদিন উঠবেন তো কিয়ামত চালু হয়ে যাবে, হিসাব নিকাশ চালু হবে। এর জন্য নবীর ট্রেনিং প্রাপ্ত, নবীওয়ালা ইমান, নবীওয়ালা প্রেম একজন নবীকে আল্লাহ জমা রেখেছেন। ওই দাজ্জালের ফিতনার সময়ে তাকে দিয়ে ইমানদারদের কান্ডারি মাঝি বানাবে, আর তখন ইমাম মেহেদী ওর সঙ্গে সঙ্গ দেবে, ইমাম মেহেদী ওর সঙ্গে দাঁড়াবে, সমস্ত ইমানদাররা ওই ছায় পৌঁছাবে। এদিকে দাজ্জালের হাঙ্কার আর হামলা, সেই সাথে পেয়েছে সৈন্য ইয়াজুজ আর মাজুজের দলকে। দাজ্জালের হুঙ্কার দেখে কি এরা তখন আর সামলাতে পারবে না, এদের এত বেশি অত্যাচার শুরু হয়ে যাবে বন্ধুরে।
তখন সামালা বড় মুশকিল হবে। ওই অবস্থায় কি হবে? ওই অবস্থাটা এমন ঘটনা ঘটবে, হযরতে ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন এবং ইমাম মেহেদী আমিন বলবেন, আর সমস্ত ঈমানদাররা কাঁদবেন। দোয়াতে কি হবে? হে আল্লাহ, আমরা ঈমান বাঁচাতে বড় কষ্ট পেয়েছি। ইয়াজুজ মাজুজের দল আর দাজ্জালের দলের কাছে আমরা যেন হার মেনে ফেলেছি। ও দয়াল মাবুদ গো, তুমি আমাদের ঈমান বাঁচানোর ব্যবস্থা করে দাও। এমন সময় আমার রব তাদেরকে একটা অসুখ দেবেন। তাদের অসুখটা কি? একটা করে ঘা হবে, জ্বর নয়, ব্যথা নয়। ঘাটা কোথায় হবে তাও বলে দিয়েছে। এই যে ঘাড়ের শিরদাঁড়া হাড়, এই হাড়ের এখানে একটা মোটা মতন হাড় উঠে আছে, দেখবেন ওই জায়গায় ঘাটা হবে। আর ওই ঘাটা এত বিষাক্ত হবে বন্ধুরে, সেই বিষাক্ত ঘাটা এত যাতনা হবে। সেই জামানায় পৃথিবীতে কোনো মেডিসিন পাওয়া যাবে না, কোনো ওষুধ পাওয়া যাবে না। একই ঘায়ে ইয়াজুজ মাজুজের দল সমস্ত মারা যাবে। আর দাজ্জালকে কাটবে ইমাম মেহেদীর দল। ও ঘায়ে মরবে না, ওকে কাটা হবে। ইসলামের প্রথম যুদ্ধ কোন নাম কে বলতে পারবে? ইসলামের প্রথম যুদ্ধ বদর। বদর ইসলামের প্রথম যুদ্ধ বদর। আর ইসলামের শেষ যুদ্ধ দাজ্জাল মরবে তবেই শেষ হবে, তাছাড়া চলবে যুদ্ধ। তো দাজ্জাল মরলো আর ইয়াজুজ মাজুজের দল মরলো। লাশ, যেদিকে তাকাইছি খালি লাশ আর লাশ, আর কিছু দেখা যাচ্ছে না। মাঠে ঘাটে, রাস্তায়, পুকুরে পাড়ে, স্টেশনে, প্ল্যাটফর্মে লাশ আর লাশ। তো এত লাশকে কে জানাজা পড়বে আর দাফন করবে? সেই তো মুসলিমে আর কটা ইমানদার টিকেছে, বাকি সব শেষ। আবার দ্বিতীয়বার দোয়া করবে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, এতগুলো লাশের ব্যবস্থা আমরা নিতে পারছি না, আপনি আপনার কুদরতি ক্ষমতাতে ব্যবস্থা নেন। তখন সমুদ্রের ভিতর থেকে পাখি উড়ে আসবে, এত দল দল পাখি আসবে, আর একটা পাখি 3খানা করে লাশ নেবে, আবার সমুদ্রের ভিতরে চলে যাবে, কোন দিকে হারিয়ে যাবে, আর লাশ থাকবে না। যখন আর লাশ থাকবে না, তখন মুষলধারে বৃষ্টি শুরু হবে। বৃষ্টিটা একদিন দুদিন নয়, 40 দিন পর্যন্ত বৃষ্টিটা চলবে। চলতে চলতে সমস্ত বিশ্বটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তখন আর ইমানদার ছাড়া বেঈমান কেউ থাকবে না। তাহলে কয়টা হলো? দাজ্জাল আসবে, ধোঁয়া আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, এবং ঈসা আলাইহিস সালাম আসবে, আর মুষলধারে বৃষ্টি হবে। এবার কি হবে? ঈসা আলাইহিস সালাম আসার পর 3খানা ভূমিকম্প হবে, আর দুব্বাত আসবে। 5টা হয়ে গেল। দাজ্জাল হলো, দুখান হলো, দুবাত হলো, ঈসা আলাইহিস সালাম হলো, ইয়াজুজ মাজুজ হলো। 5টা হয়ে গেল। 3খানা ভূমিকম্প হবে, 8টা হয়ে যাচ্ছে। সেই ভূমিকম্প 3টে কি? আল্লাহর নবী বলছেন সালাসাতা খুসুফিন, 3টে ভূমিকম্প হবে। খুসুফিল মাশরিকি, খুসুফিল মাগরিবি, খুসুফিল জাজিরাতিল আরাব। একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে শুরু হবে, পশ্চিম দিকে গিয়ে শেষ বিমানায় ঠেকবে। আর একটা ভূমিকম্প পশ্চিম দিকে শুরু হবে,
পূর্ব দিকে গিয়ে সেটা ঠেকবে। 2 ভূমিকম্প হয়ে গেল। 3 নম্বরে খুসুফিল জাজিরাতিল আরব, আরবের সমুদ্র উপকূল দিক থেকে একটা ভূমিকম্প হবে, তো সারা বিশ্বটাকে তত্তর করে কাঁপিয়ে দেবেন। আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যখন পৃথিবী জলজালা শুরু হবে, পৃথিবীর পেটের ভিতরের মাল বেরোতে থাকবে, মানুষ বলবে পৃথিবীর তোমার কি হয়েছে। পৃথিবী তখন তাদেরকে খবর দিয়ে দেবে আর বলবে, তাদেরকে বলবে শুনে নাও, আজকের ওই দিনটা যেদিন 1 তিল পরিমাণ গুনাহ বা নেকি কেউ করেছো তার বহির প্রকাশ ঘটে যাবে। ফামাই আমাল মিসকালা জারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জারাতিন শাররান ইয়ারা। এখন 1 মিনিট ফিলিস্তিনিদের কথা বলবো। এখানে এই যে যুদ্ধ চলছে, ফিলিস্তিনিরা মরছে, জিতবে কে, পাস করবে কে শেষ পর্যন্ত? ফিলিস্তিনিরা পাস করবে, বলেন ইনশাআল্লাহ। কেন পাস করবে? আল্লাহ নবী বলছেন ওই 2টো মাসি বললাম, মাসি কয়টা বললাম? 2টা, একটা ঈসা মাসি, একটা কানা দারজাল মাসি। তো ওই যে আয়াতটা আছে সূরা বানী ইসরাঈলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা দিয়ে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। তো আল্লাহর রসুল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছিলেন বোররাকে, যে ওখান থেকে 7 তবক আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কালাম ঘুরে এসেছিলেন। তো ঈসা আলাইহিস সালাম প্রথম মাটিতে পা রাখবে, তো এই আকসা মসজিদে রাখবে, একটা জায়গাকে রেডি করেছে। তো ফিলিস্তিনিদের দাবি যে এখানে ঈসা আলাইহিস সালাম আসবে, মাসি ঈসা। আর ইসরায়েলদের দাবি আমরাও মাসিকে মানি, তো মাসি এখানেই আসবে। ওরা ঈসাটার বলছে না, মাসি মানে ওরা কানা দারজালকে বলছে। দিয়ে যত ইহুদি আছে পৃথিবীতে, কারণ এরা কলহ বিবাদ বেশি করছে আর কলহ বিবাদ ভালোবাসছে, আর মুসলিম জাহান কোন ঠেসা হচ্ছে, তার একটাই কারণ, এরা ইয়াজুজ মাজুজের দলে চলে যাবে, যে এরা কানা দারজালকে মানবে। আর পৃথিবীতে যত খ্রিস্টান দেখছেন, খ্রিস্টান যারা যিশুর পূজা করে, তারা ঈসা মাসির অপেক্ষা করছে। ঈসা মাসি যখন এসে যাবে, এদের চোখটাকে খুলে দেবে, কি বলবে? ও খ্রিস্টানের দল, তোমরা আমাকে আল্লাহর পুত্র বলেছো, এটা তোমাদের ভুল ধারণা। আমি আল্লাহর পুত্র নই, বরং আমি আল্লাহর নবী ঈসা মাসিহ এবং আমার মা মারিয়াম। আল্লাহ তোমাদের যেমন আল্লাহ, আমারও আল্লাহ। অতএব এখন যে আমি এসেছি, নবী হয়ে আসিনি, এখন আমাকে উম্মত করে পাঠানো হয়েছে। আমি আখিরি নবীর দেখানো পথে হাঁটবো, আমি কোরআনের ওপরে চলবো। অতএব তোমরা আমার পেছনে চলে এসো। তখন যতগুলি খ্রিস্টান থাকবে সবাই মুসলমান হয়ে যাবে। ইহুদিরা চলে যাবে দাজ্জালের দিকে, খ্রিস্টানেরা চলে আসবে এই মুসলমানের দিকে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি উম্মত হয়ে এসেছি, আমি নবী হয়ে আসিনি। জি, তো এবার শুরু হয়ে গেল, এরা একটা দল হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, যখন তোমাদের কাছে
এই 8টা জিনিস এসে যাবে, বাকি থাকবে আর 2টি। তার মধ্যে হচ্ছে 1 নম্বরে তাখরিজুন নার ওয়া তুলুইস শামসি মিনাল মাগরিবিহা, প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে, কিন্তু সেই দিন সূর্য পশ্চিম দিকে উঠবে। আমার রব আল্লাহর নবী বলছেন, রে আমার সাহাবীরা, তোমরা তো প্রতিদিন দেখতে পাও সূর্য ডুবে যেছে, তবে ডুবেও কোথা যায়, কি করে, তোমাদের কিছু জানা আছে কি? সাহাবীরা বললেন, আল্লাহ ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, রে আমার সাহাবীরা, সূর্য যখন পশ্চিম গগনে ডুবে যায় তখন তুমি আমি জানি ডুবে যায় না, ও আল্লাহর আরশে গিয়ে সাজদা করে আল্লাহর কাছে দ্বিতীয় দিন উঠার পারমিশন নেয়। আল্লাহ ওকে পারমিশন দেয় তবে উঠবে। যেদিন আমার রব ওর পারমিশন বন্ধ করে দেবে সেই দিন পশ্চিম দিকে উঠবে। এবার বলেন কেমন ভেজাল কথা। সূর্য এখন দেখতে চাইলে দেখিয়ে দেওয়া হবে। সূর্যকে যদি এখন দেখতে চান তো দেখানো হবে। মোবাইলে যদি আমেরিকায় আপনার কোনো বন্ধু বান্ধব আছে তো ভিডিও কল করেন, তোকে বলেন যে সূর্যটা একবার দেখাতো, দেখাবে। ওদের হয়তো বা এই জোহরের ভাতটাত খেয়ে একটু আরাম করছে আমেরিকায়, তাহলে 24 ঘন্টায় সূর্য রয়েছে, সাজদা দিল কখন? তাহলে কি রসুল মিথ্যা বলেছে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহান নাউযুবিল্লাহ। নবীজি মিথ্যা বলেননি। এই জন্য আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আমার উম্মত আমাকে সরাসরি মানবে না, বিজ্ঞান যখন প্রমাণ করবে তখন মানবে। আপনাদের হরিশ্চন্দ্রপুরে স্টেশনে শতাব্দী দাঁড়ায়, রাজধানী দাঁড়ায়, কেন দাঁড়ায় না গো? আহা, দুঃখ লাগে না? লাল কাপড় টেনে রাখবেন, ও দাঁড়াবেন, আবার বাপ দাঁড়াবে। দাঁড়াই না। হরিশ্চন্দ্রপুর তো একটু তার মধ্যে স্টেশনটা বড়, মিলনগড়েও দাঁড়ায় না, মালাহারেও দাঁড়ায় না। সব থেকে বড় স্টেশন হচ্ছে শ্রীপুর আর হচ্ছে মহানন্দা, রাজধানী দাঁড়ায়। কিন্তু বন্ধুরে, যত দুর্বল স্টেশন হোক না কেন পারমিশনটা নেই কি নেই না? তাহলে ট্রেনটা দাঁড়িয়ে কাগজ কলম নিয়ে এসে পারমিশন নেয়, স্টেশন মাস্টারের কাছে যাব, তারপরে আবার সে গিয়ে স্টার্ট করে, জি না, এ পারমিশনটা আলাদা পারমিশন। চলতে থাকে, সিগন্যাল দেখতে থাকে, সিগন্যাল সবুজ মানে আমাকে হরিশ্চন্দ্রপুর পারমিশন দিয়েছে স্টেশন ব্যবহার করার, আমি বেরিয়ে চলে যাব। যেদিন সিগন্যাল লাল হয়ে যাবে, রাজধানী, শতাব্দী আর আপনার কিনা বন্দে ভারত সকল কি দাঁড়াতে হবে। তেমনি প্লেন দমদম থেকে উড়ান দেয়, দুবাই যাবে, কিন্তু বন্ধু এখান থেকেই সে সবুজ সিগন্যালের পারমিশনটা নেয়। তাহলে একটা প্লেন, একটা রেল দ্রুত গতিতে চলতে চলতে যদি পারমিশন নেয়, আল্লাহর যতগুলো নক্ষত্র আছে, তারা আছে, সূর্য আছে, চাঁদ আছে, তাদের ঘোরার রাস্তাটা এমন করে বানিয়েছে প্রতিদিন একটা টাইম আল্লাহর আরশের সঙ্গে তাদের মানে সাক্ষাৎ হয়, এবং ওখান থেকেই সূর্য আল্লাহর কাছে পারমিশনটা নিয়ে নেয়। যেদিন আমার আল্লাহ সবুজ সিগন্যালকে লাল করে দেবে, সেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে। আর পশ্চিম দিকে সূর্য উঠলে আর তওবা চলবে, দান খয়রাত চলবে, কিছুই চলবে না। 10 নম্বরে বিশ্বনবী বলছেন, তাখরিজুন নারা বিল ইয়ামান, তাখরিজুন নারা বিল ইয়ামান, ইয়ামান প্রদেশ থেকে আগুন বের হবে। এই জমিনটা ফেটে যাবে,
বিশাল একটা অগ্নিগিরি বের হবে, ভয়ানক আগুন। ওই যে সূর্যের আগুনটা লতিটা এরকম করে দুলছে, আমরা দেখতে পেয়েছি না? 150 কিলোমিটার লতিটা ঝুলছে, 1-2 কিলোমিটার নয়, 1.5 কিলোমিটার নয়, 150 কিলোমিটার লতিটা ঝুলছে। এইরকম ওই আগুনটা এত ভয়ানক বের হবে, তরল আগুন, উষ্ণতা আগুন। সে আগুনটা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। কেউ বলেছে ডান দিক থেকে, অর্থাৎ দক্ষিণ দিক থেকে, কেউ বলেছে এমান মানে এমান প্রদেশ থেকে। সে আগুনটা 2 ভাগ হয়ে ধীরে 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 গোটা পৃথিবীটা অল্প সময়ের মধ্যে ঘিরে নেবে। তার ভিতরে ওই পারে কোনো প্রাণী থাকবে না, মানুষ থাকবে না, জিন থাকবে না। আস্তে আস্তে আগুনটা এইভাবে ছোট হতে থাকবে। তাদের সুন্নাসা ইলাল মাহশারি, সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে ডাকিয়ে নিয়ে যাওয়া হবে। এই মানুষ ধরবে তো আগুন ধরবে, মানুষ থেমে যাবে, আগুন থেমে যাবে। এইভাবে ধীরে ধীরে সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে পৌঁছাবে।